আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা রাখছি আপনারা ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের পূর্ববর্তী ঘোষণাকৃত ক্লাসগুলোর এবং পূর্ববর্তী আলোচনার ধারাবাহিকতা রক্ষার স্বার্থে অনলাইন ইংরেজি শেখার ক্লাসে, ইংরেজি ভাষা এবং গ্রামার শেখার ক্লাসে যে যে বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনা করা দরকার, তাহলে সর্বসাধারণ থেকে সর্ব অসাধারণ পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের ক্রমান্বয়ে উপকার হতে থাকবে, শেখার স্বার্থে কাজে লাগবে এবং এগুলো যেন অত্যন্ত ক্রোর বা বেসিক আলোচনা হিসাবে আপনাদের শর্ট টাইম এন্টারটেইনমেন্ট তৈরি করে আপনাদের ভেতরে এবং ইংরেজি ভাষা এবং গ্রামারের জ্ঞান অর্জনে আপনাদেরকে সহায়তা করে আমার ক্লাসগুলো। সেই চিন্তা মাথায় রেখে আমি শুরু করছি আজকে ডে 5। আজকে আমরা আলোচনা করব লেটার টু ওয়ার্ড। আমরা ডে 1-এ আলোচনা করেছিলাম ইন্ট্রোডাকশন, আমাদের পরিকল্পনা কিছুটা শেয়ার করেছিলাম। ডে 2-তে আমরা ইংরেজি ল্যাঙ্গুয়েজ গ্রামারের প্রাইমারি ডিসকাশন, যেগুলো শাখা প্রশাখা কিভাবে শিখলে পূর্ণাঙ্গ শেখা হবে ইংরেজি ভাষা এবং ইংরেজি গ্রামার, সেগুলো আলোচনা করেছিলাম। আমরা ডে 3-তে অ্যালফাবেট আলোচনা করেছিলাম। আমরা ইন্ডিয়ান, ব্রিটিশ এবং আমেরিকান অ্যাকসেন্টস নিয়ে কথা বলেছিলাম, যাতে করে আমাদের উচ্চারণের ত্রিমাত্রিক দিকগুলো ঠিক হয়ে যায়, আমরা যেন যে কোনো ইংরেজি লেখা, শোনা, দেখা, বোঝা, এক্সামস সহজেই ওই পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করতে পারি। সেই জন্য আমাদেরকে একদম মূল ভিত্তি প্রস্তর থেকে দেখতে হবে। আমরা সেগুলোই করছি, সে বিষয়গুলোই খুঁজে খুঁজে বের করে, যে বিষয়গুলো নিয়ে কেউ কথা সহজে বলে না সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। এটাই আমার প্ল্যান, পরিকল্পনা ছিল যে থিঙ্ক ক্লিয়ার করব। পাংচুয়েশন নিয়ে কথা বলেছিলাম, প্রাইমারি ডিসকাশন ছিল। আমরা ডে 4-এ এগুলো পাওয়া যাবে হচ্ছে ইউটিউবে বিশ্বজয়ের প্যারাই, ফেসবুকে সুলতান সলেমান খানে, এবং আমি একটা ইংলিশ ইউনিভার্স ক্রিয়েট করতে চাচ্ছি। আমি আছি অ্যাডভোকেট সাদিক। আজকে 1724 অ্যানো ডোমিনি বা খ্রিস্টাব্দ। এখন আমরা আজকের মূল আলোচনায় চলে আসি। আজকে ডে 5। আপনারা কে কোথা থেকে দেখছেন, আপনারা আমাকে কে কিভাবে দেখতে অভ্যস্ত, দোয়া করতে অভ্যস্ত, শুভকামনা জানাতে অভ্যস্ত এবং টুকটাক সমালোচনা করার অধিকার আমি দিয়ে রাখলাম, কথা দিলাম আমি আপনাদের সাথে ছোট ছোট কোনো কারণে সম্পর্ক নষ্ট করব না ইনশাআল্লাহ। আমরা ডে 5-এ আসি। আমরা একটি কমন এবং সুন্দর সংজ্ঞা দেখেছি কাকে বলে। এই জিনিসটা আলোচনা ইতিপূর্বে অনেকবার দেখেছি। আমরা যারা অ্যাডাল্ট হয়ে গেছি, আমরা যারা ইউনিভার্সিটি লেভেল ক্রস করেছি, তাদের কাছে বিষয়টা শুরু থেকে শেখার মতো না হলেও শিখতে হবে এবং সর্বসাধারণ ছাত্রছাত্রীদেরকে শিখতে হবে। অসাধারণ মানুষদেরকে, যারা ইংরেজি শিখতে চায়, তাদেরকে আরেকবার এগুলো পড়তে হবে, দেখতে হবে, তাহলে এই বেসিকটা স্ট্রং হবে। এক বা একাধিক লেটার অর্থবোধক এক্সপ্রেশন প্রদান করলে আমরা তাকে ওয়ার্ড বলি। লেটার হচ্ছে বর্ণ এবং ওয়ার্ড হচ্ছে শব্দ। এগুলো আসলে আমি কি করছি, আমি প্রাথমিক অবস্থায় প্রাইমারি আলোচনাগুলো করছি। আমি অ্যালফাবেট নিয়ে ইন্ডিয়ান, ব্রিটিশ, আমেরিকান অ্যাকসেন্টসে আলোচনা করেছি, এই সেন্স থেকে আলোচনা করেছি। ওটার আরো অনেক রকমের আলোচনা আছে। পাংচুয়েশন নিয়ে কথা বলেছি, পাংচুয়েশন এবং ক্যাপিটালিজম নিয়ে অনেক আলোচনা আছে। এবং আমরা আজকে লেটার টু ওয়ার্ড, লেটারের হচ্ছে ডেফিনেশন, ক্লাসিফিকেশন, এক্সাম্পলস অনেক আছে। ওয়ার্ডেরও ভেরিয়েশন আছে, এক্সাম্পল আছে, ক্লাসিফিকেশন আছে, ডেফিনেশন আছে, অনেক আলোচনা আছে। এগুলোর ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন আলোচনা আছে। ওগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে শিখব। আমরা বই পুস্তক ঘেটে শিখব, আমরা অনলাইন অনেক ক্লাস আছে, ওগুলো থেকে দেখে শিখব। আমরা আমাদের নিজ নিজ ইংরেজি শেখার শিক্ষক বা গুরু যারা আছেন তাদের থেকে শিখব, বড় ভাই যারা আছেন তাদের থেকেও শিখব। আর আমি যেটা করছি, আমি আপনাদেরকে সবসময় একটু
সাহসী করে তুলবো আর কি। আমি 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 একটু সাহসী করে তোলার কাজে লেগেছি। আমি নিজে সাহস হারাতে চাই না, তাই আমি সবার ভেতরে সাহস ঢোকাতে চাই, যাতে করে পরবর্তীতে আপনাদের থেকে পাওয়া সাহসে আমি দ্বিগুণ জ্বলে উঠতে পারি ভেতর থেকে, এবং অবশ্যই পজিটিভিটি ছড়াতে পারি। নেগেটিভিটি শুধুমাত্র আমার থাকুক, পজিটিভিটি সবার জন্য। পৃথিবীর সবচেয়ে ছোট অর্থবোধক ওয়ার্ড হচ্ছে আই, আমি, আর এটাকে বলে আমেরিকান অ্যাকসেন্টসে। এটার অর্থ একটি। এটা একটা মজার তথ্য, তাই তুলে এনেছি। কোনো বিস্তারিত আলাপ আলোচনা আমি আনি নাই। আপনারা অনেক সোর্স থেকে বিস্তারিত আলাপ আলোচনা পাবেন। শুধুমাত্র যদি আপনি এটা মনে রাখতে পারেন যে এক বা একাধিক লেটার অর্থবোধক এক্সপ্রেশন প্রদান করলেই তাকে ওয়ার্ড বলা হয়, তাহলে ওয়ার্ডের সম্পর্কে আপনি বেসমেন্টটা পেয়ে যাবেন। আপনি যদি পৃথিবীর সবচেয়ে ছোট অর্থবোধক ইংরেজি ওয়ার্ড আই, আমি এবং একটি বোঝায় অর্থ প্রকাশ করে, এটা জেনে রাখতে পারেন, তাহলে আপনার আরেকটি বেসিক হলো। এবং পৃথিবীর সবচেয়ে বড় অর্থবোধক ওয়ার্ড, এটাকে আসলে এভাবেই বলা যাবে যে নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানো কোনিওসিস। আমি ইংরেজিতে লিখেছি, আমি বাংলায় লিখেছি, এটা একটি হার্টের রোগের নাম। এবং এই যে এইভাবে যে ভাগ করে করে পড়া, নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানো কোনিওসিস, এই উচ্চারণটা আপনারা বারবার জুম করে করে দেখবেন, পড়বেন, ভালো লাগবে। আর এইভাবে কোনো শব্দকে ভাগ ভাগ করে পড়াকে সিলেবল বলে। এই জিনিসটা এইখান থেকে জাস্ট একটু মাথায় রাখবেন, বাকিটা বিস্তারিত আলোচনায় দেখা যাবে। সো এই ছিল আমার প্রিয় বন্ধু সুলভ ভিউয়ার্স, ছোট বড় সম্মানিত এবং স্নেহের কাছের আপনজন মানুষজন যারা আমাকে সবসময় সাহস দেন, অনুপ্রেরণা দেন। আপনারা আমাকে ফিউচারেও সাহস দেবেন, অনুপ্রেরণা দেবেন। আমি ডে 6-এ আবার ভিন্ন আলোচনা নিয়ে ফিরব। আর ক্লাসটি এনজয় করবেন। ছোট ছোট অনেকগুলো বিষয় জানলেই তবেই না আমাদের বেসমেন্টটা ক্লিয়ার হবে, আমাদের পরবর্তীতে আমরা ইংরেজি শেখাতে আরও সাহসী হব। সো লেটস এনজয়। দেখা হচ্ছে শীঘ্রই। আসসালামু আলাইকুম। দোয়া চাই।